নমস্কার, আমি সর্বরী চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে প্রতি বছর আমরা অর্থাৎ উত্তর আমেরিকার বাঙালিরা একটি বঙ্গ সম্মেলন NABC নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের আয়োজন করি। এই সম্মেলনটি সার্থক করার পেছনে বহু লোকের বহু পরিশ্রম থাকে। এবছর এই সম্মেলনটি হচ্ছে লাস ভেগাস, নেভাডাতে। আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই বিভিন্ন এরিয়ার চেয়ারপারসনদের সাথে। দেখি এই বঙ্গ সম্মেলনে আমরা আপনাদের জন্য নানান অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান সূচি প্রস্তুতি করা গেছে তারা হলেন সংস্কৃতি জগতের সঙ্গে নিজে যুক্ত, সেই জন্য আমার নিজেরও একটা ইন্টারেস্ট ছিল যে আমি এটা কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। ইস্ট মিটস ওয়েস্ট, পূর্বের সংস্কৃতি এবং পশ্চিম সংস্কৃতি এই দুটো সমন্বয়। তো এখানে আমরা ঠিক করেছি আমাদের ওখানে যে এখানে আমেরিকায় একটি বড় শো হয় ন্যাশনাল টিভিতে, সো ইউ থিঙ্ক ইউ ক্যান ড্যান্স এবং সার্কাস সোলের মতন কোম্পানি, তাদের থেকে আমরা ড্যান্সার্স নিয়ে এবং আমাদের ভারতীয় ডান্সার্সদের নিয়ে দুজনকে একসাথে মেলানোর একটা জায়গায় নিয়ে এসেছি। নমস্কার। এবছরে লস ভেগাসে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার 32তম বঙ্গ সম্মেলন। এই সম্মেলনের শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের জয়েন্ট চেয়ারপারসন হিসেবে আমি রথীন ঘোষ এবং শ্রী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি এই সম্মেলনে যোগদান করার জন্য। এবছরের সম্মেলনে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের প্রখ্যাত শিল্পীরা, যেমন পণ্ডিত যশরাজ, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত আশিস খান এবং শ্রী এল সুব্রামণিয়াম। আমরা সুনিশ্চিত যে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আপনারা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানও সমানভাবে উপভোগ করবেন। লস ভেগাসে দেখা হবে। নমস্কার। আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে 2012 NABCর জন্য, সেটা হচ্ছে NABC আইডল। এই প্রোগ্রামটা গত 2-3 বছর হলো শুরু হয়েছে। আমি এর সাথে যুক্ত হয়েছি আগের বছর থেকে এবং একটা জিনিস দেখতে পেলাম যে প্রোগ্রামটা আগের বছর খুবই ছোট আকারে হয়েছিল, কিন্তু অনেক দর্শক এসে আমাকে তাদের বাহবা জানিয়েছিলেন যে এরকম প্রোগ্রাম তারা দেখতে চায়। বিশেষ করে এই প্রোগ্রামটার একটা আলাদা মূল্য হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সামনে আনার চেষ্টা করছি। এখানকার যে সেকেন্ড জেনারেশন যে কথাটা আমরা বলি, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এই প্রোগ্রামটার মাধ্যমে। এবং যারা ভালো করবে তাদের জন্য আমরা পরবর্তীকালে দেশের সাথেও একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, দেশের টিভিতে। কারণ আমরা একটা জিনিস দেখছি যে ওখানকার লোকেরা সেখানে প্রোগ্রাম করছে, কিন্তু এখানকার লোকেরা ওখানে গিয়ে কী করছে। তো এটা একটা টু ওয়ে স্ট্রিট হওয়া উচিত এবং NABC আইডলটা দিয়ে হয়তো সেটা সূত্রপাত হতে পারে। আমার এরিয়াটা চলচ্চিত্র বা মুভিস। আমরা এককালে দেখতাম অনেক পুরনো উত্তম কুমারের সিনেমা, আর আজকাল আমরা দেখি যিশু, মিঠুন। The quality of Bengali cinema has really evolved. We wanted to present this year set of new recent movies that are by young, vibrant directors and actors. NABC লাস ভেগাসের প্রস্তুতি তো প্রায় গত 2 বছর ধরেই চলছে। সারা দেশে নানা সংবাদপত্র পত্রিকার মাধ্যমে, নানা ধরনের পুজো এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে তার প্রচার হয়েছে, নিউজলেটারের থ্রুতে। আমার কমিটি আমি তৈরি করি অ্যাবাউট 2011-এর ইন অগস্ট, অ্যাবাউট সামার নাগাদ আমার কমিটি আমি তৈরি করি। সারা দেশে আমার কমিটি মেম্বারে ছড়িয়ে আছেন, অ্যাবাউট 19 জন আমার কমিটিতে রয়েছে। 19 জন আমার কমিটি মেম্বার, আমাকে নিয়ে 20 জন। NABC 2012 লাস ভেগাস উইল বি স্পেশাল। প্রথমত তো আমরা বলতে পারি যে বিকজ অফ ইটস লোকেশন, এবং এখানে এগেইন এই ডোমেস্টিক পারফরমেন্সের কথা আমি বলতে পারি যে এখানে অন্যান্য বঙ্গ সম্মেলনে আমরা দেখেছি লোকাল প্রোগ্রামকে
একটু নেক নজর দেওয়া হয়, তাকে আলাদা করে রাখা হয়। কিন্তু লাস ভেগাসের ডোমেস্টিক প্রোগ্রাম তো ওভারসিজ প্রোগ্রামের সঙ্গে একসঙ্গে এবং একই রকমভাবে একই মঞ্চে ইমপ্লিমেন্টেড হবে, স্কেডিউলড হবে। এবং তাছাড়া এগেইন এটা সারা দেশের সবাই মিলে করা হচ্ছে, কাজেই সেটা আরেকটি ভাবে ইটস এ স্পেশাল থিং ফর লাস ভেগাস যে এখানে সারা দেশের সব প্রত্যেক কর্নার থেকে রিপ্রেজেন্টেটিভস আর ইনভলভড ইন দিস বিগ বিরাট কর্মযজ্ঞে। থ্যাংক ইউ। বঙ্গ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল লজিস্টিক্স, যার মধ্যে আছে যানবাহন, খাদ্য পরিবেশন, শিল্পী ও সভ্যদের নিরাপত্তার ব্যবস্থা, মঞ্চ প্রস্তুতি, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আইটি ফ্যাসিলিটি। এই ব্যবস্থাগুলি করেছেন এই লাস ভেগাসে যে আমাদের 2012-তে এনএবিসি হতে চলছে, এই কনফারেন্সটার জন্যে আপনার এরিয়াতে, অ্যাওয়ার্ডস এরিয়াতে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এই বৃত্তান্ত একটু আমাদের দর্শকদের। আমাদের ইউজুয়ালি 4টে কি 5টে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তার প্রস্তুতির মধ্যে প্রথমেই সংবাদ বিচিত্রায় আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় বিভিন্ন এরিয়া থেকে যারা রেকমেন্ড করবেন, নাম করা গণ্যমান্য কোনো এরিয়াতে, সায়েন্স এরিয়াতে কি লিটারেচার এরিয়াতে কি কমিউনিটি ওয়ার্ক, এগুলোতে যারা কি লোকালি এতে নাম টাম করেছেন তাদের নাম, যারা অ্যাওয়ার্ড পেলেন তাদেরকে একটা প্ল্যাক দেওয়া হয়। সেই প্ল্যাকটা আমরা চেষ্টা করি সুন্দর একটা ডিজাইন দিয়ে মেটালিক একটা প্লেটের মতো করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর আসুন সবাই, মানে আগের যারা এসছেন তারা সেগুলোই ভালো করে দেখবেন, আরও আবার এনজয় করবেন। আর নতুন যারা আসছেন তারা একটা নতুনত্বের স্বাদ পাবেন, বাংলাকে খুঁজে পাবেন আমাদের। আর লস ভেগাসে একটা কথা হলো যে কথা হয় লস ভেগাসে হোয়াট হ্যাপেন্স ইন লস ভেগাস ইট স্টেজ ইন লস ভেগাস। তবে এবারে আমাদের বঙ্গ সম্মেলনের এই কথাটা বদলে যাবে। হোয়াট হ্যাপেন্স ইন লস ভেগাস উইল বি মুভিং অ্যারাউন্ড এভরিওয়্যার হুএভার জয়েন দেয়ার। নর্থ আমেরিকার যত বাঙালি আছে সবাইকে এবং কানাডার বাঙালি সবাইকে উদ্বুদ্ধ, বাংলাদেশি বাঙালিদের উদ্বুদ্ধ করার জন্যই এই চ্যাপ্টারটা এবার নতুন করে খোলা হয়েছে। এটা বলতে পারেন যে এটা আমার ব্যক্তিগত উদ্যোগ অনেকটা। বাংলাদেশের একটা বিরাট কমিউনিটি আমাদের এখন শুধু আমেরিকায় আছে, যারা অনেকেই এই এনএবিসির এই যে এত বড় একটা অনুষ্ঠান হয়, মুসলিমের কিছু লোককে আমরা গত কয়েক বছর এনএবিসিতে দেখেছি, হাতে গোনা কিছু লোক তারা সবসময় আসে, আগে আসতো, এবার আসে, কিন্তু এটা বাড়ছে না। এটা বাড়ানোর জন্য আমাদের এইবার এই পদক্ষেপ। তা বাংলাদেশ থেকে আমরা কিছু শিল্পী, কিছু 2-1জন সাহিত্যিকের সঙ্গে কথা হয়েছে। আর শিল্পীদের ভিতর আমি ওই বাংলাদেশের ভাওয়াইয়া সম্রাট প্রতীন্দ্রনাথ রায়, তাছাড়া আমরা সবচেয়ে বড় যে জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে আমরা কখনোই কোনো ভ্যান্ডারদের আনতাম। এবার আমরা একটা ভালো সাড়া পেয়েছি, যেহেতু আমরা বাংলাদেশের লোকজন এখানে পার্টিসিপেট করবে বিধায় তার থেকে সবচেয়ে আমরা অলরেডি 10-12টা অ্যাপ্লিকেশান আমরা পেয়েছি। তার মধ্যে মেনলি জামদানি শাড়ির একটা গ্রুপ, হ্যাঁ, ওরা একদম তারা কি করে জামদানি তৈরি করে, হ্যাঁ, ওই রকম একটা গ্রুপ এবং জামদানি শাড়ি সহ একটা স্টল। আমরা এটার উপরে আমি এমফাসিস দিচ্ছি বেশি। না, এই জামদানির কথা বলে দিয়েছেন, ব্যাস আমার তো হয়ে গেছে, আমি আর কিছু শুনতেই পারবো না। বাংলাদেশ মিডিয়াগুলোতে এই প্রচারটা কখনোই হয় না। আচ্ছা, এবার আমরা যে প্রচার যদি আমরা সেভাবে, যেভাবে আমাদের প্রোগ্রাম আছে সেভাবে যদি আমরা প্রচারটা দিতে পারি, আশা করি আমরা কিছু দর্শক পাবো। তাহলে আমরা খুবই আশা রাখবো যে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন সাথে দেখা হবে এই এনএবিসি 2012 কনফারেন্সে। এবং জামদানি শাড়ির কথা তো শুনেই নিলেন। আমাকে এরা চেয়ারপারসন অফ ফুড সার্ভিসেস সিলেক্ট করেছে। আমি এখন লাস্ট অক্টোবর থেকে জয়েন করলাম ফুল ফ্লেজে। তার আগে আমি এখানে দেখতাম না, কিন্তু এখন আমরা 6 মাস 8 মাসের ভেতরে অনেক কিছু এগিয়েছি
75% ওয়ার্ক অলরেডি ডান, এখন ক্লোজআপগুলো করতে হবে। প্যারিস হোটেলে আমরা চেষ্টা করছি যে ওখানে বাঙালিদের বাংলা খাওয়ানোর চেষ্টা করছি ভেতরে। তাছাড়া 40টা রেস্টুরেন্ট আছে 3টে হোটেলের ভেতরে, যেখানে গিয়ে বাঙালিরা নিজের মতো খেতে পারে। 6 থেকে 8 হাজার লোক আসবে এখানে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হচ্ছে। টিপিক্যাল বাঙালি খাবার, যেমন ইলিশ মাছ হবে, তারপর কচি পাটের মাংস, তারপর মানে ঘন্ট। লাস ভেগাসে এটা ইউনিক বঙ্গ সম্মেলন হচ্ছে, এর আগে এমনি বোধহয় কখনো হয়নি। প্যারিস হোটেল যেটা আমরা ঠিক করেছি সাইটটাকে, বঙ্গ সম্মেলন সাইটটাকে, ওটা মানে সাংঘাতিক ভালো, খুব সুন্দর, বাইরে থেকেও ভেতর থেকেও খুবই ভালো। এবার যেটা হচ্ছে এটা শুধু একটা ক্লাব বা একটা পার্টিকুলার জিওগ্রাফি থেকে হচ্ছে না। আমরা যেটা করতে চাইছি এবার সারা ইউএসএ অ্যান্ড কানাডা, টরন্টো, ফিনিক্স, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সিয়াটল, নিউ জার্সি, নিউ ইয়র্ক, আমরা সবাই মিলে এটা করতে চাইছি। তো তার জন্য ইউ আর অ্যাবসলিউটলি রাইট, it gets very tricky to get everyone together, not in a room, but you are now doing it through phone call and conference call. So my job is to get them all together and get it all in sync. So far it's working in perfect harmony. For any culture to thrive, business, commerce has to go with art and culture. So I believe, it's business and art and culture and networking all should come together. বাঙালিরা অনেকেই আমরা অনেক ফরচুনেট যে দেশে এসে আমরা অনেক নাম যশ, অনেকেই খুব সাকসেসফুল। বিজনেস সেমিনার essentially we get all the successful people together, and essentially for the next generation we help them with our network, with our knowledge, our experience, so that they could also be successful in this country, and also we could help our businessmen, our executives back in India and West Bengal. So it's pretty good in terms of the facility. আমাদের অনেক চ্যালেঞ্জেসও আছে, ওর অনেক অ্যাডভান্টেজ আছে। The challenges being we have to work with the existing union people, but advantage হচ্ছে it's very nice, it's nicely done, it's not a usual convention place. So the walls are done, there are pictures, they look nice, the carpet are nice. But আমরা এগিয়ে গেছি with the help of CAB and of course other partner organizations আমাদের হেল্প করছে। কিছু জায়গায় আমি বলবো ইজ প্রিটি গুড। ইউথ প্রোগ্রামে যারা ভার নিয়েছে তারা খুব সুন্দর ওয়েবসাইট করেছে, NABC ইউথ। যারা আমাদের লাইট অ্যান্ড সাউন্ড করছে দে আর ভেরি প্রফেশনাল, সো অ্যান্ড দ্য স্টেজ ইজ অলসো ভেরি নাইস। আমার মনে হয় সেদিক থেকে আমরা খুব ভালো একটা প্রোডাকশন উপহার দিতে পারবো দর্শকদের। সবাই আসবে not only to enjoy the shows, at the same time to mingle with other people in the backdrop of Vegas. NABC 2012-এ আমার মেন দায়িত্ব হচ্ছে সাউন্ড স্টেজ লাইট, এবং এই ব্যাপারটা এত হিউজ ব্যাপার, এটা প্রিপারেশন শুরু হয়েছে আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে। একটা স্টেজে আমরা নিজেরা বানাচ্ছি স্টেজটা, যেটা প্যারিস বলরুমে হচ্ছে, সেটা 8000 সিটের। আরেকটা আমাদের প্যারিস থিয়েটার আছে যেটা 1800 সিটের, 1800 সিটের অডিটোরিয়াম আর কি। এবছর CAB ডিসাইড করেছে যে আমরা কলকাতা থেকে পুরো সেটটা তৈরি করে নিয়ে আসবো। তো সেটা বেসিক্যালি মানে মেন দায়িত্বে কলকাতাতে রয়েছে চন্দন সেন, এবং এই সেটের ডিজাইন আমরা করেছি আজ থেকে 1 বছর আগে, এবং সেটের অধিকাংশ কাজটা হয়েছে কুমারটুলিতে। এখানে লাইট এবং সাউন্ডের মোটামুটিভাবে যে ব্যবস্থা রাখা হচ্ছে আমার মনে হয় ওয়ার্ল্ডের দি বেস্ট। আর স্টেজের থিম বলতে গেলে, যেটা থিম না হয়েছে, থিমটা হচ্ছে পূর্ব পশ্চিম একসাথে মিলছে স্টেজে, কেন আমরা লাস ভেগাসে করছি। তো মেনলি স্টেজের ডিজাইনে আমাদের কলকাতা, বাংলাদেশ থেকে শুরু করে লাস ভেগাস, উত্তর আমেরিকার বিভিন্ন রকম জিনিসও আঁকা, ছবি, সব কিছু স্টেজে থাকবে। এটা আমার 5th বঙ্গ সম্মেলন। আমি নিজে হাতে করে 2টো বঙ্গ সম্মেলন করেছি। একটাই জিনিস বলতে চাই যে দীর্ঘ 32 বছর ধরে আমাদের ভারতীয় কমিউনিটিতে নর্থ আমেরিকায় এরকম একটা বাংলা বেঙ্গলি কনফারেন্স কোনো কমিউনিটিতে হয় না। এটা একমাত্র বেঙ্গলি কমিউনিটিতে হয়, এবং এটা চলছে এবং এটা চলবে।
এখন এটা করতে গিয়ে আজকে যারা সিনিয়র আছেন আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে তাদেরও বয়স হয়েছে, আমাদের এন্ট্রি নিতে হচ্ছে, আমারও চুল পাকছে আস্তে আস্তে, সবই সাদা হয়ে গেছে। তো এরপরে আমারও নেক্সট যারা টিম তারাও আমাদের সাথে তৈরি হচ্ছে। তো এই মেসেজটা সবাইকে দিতে চাই যে এটাকে বন্ধ করবেন না। সারা উত্তর আমেরিকা অনেক মেলা হবে, অনেক উৎসব হবে, বিভিন্ন শহরে হবে, কিন্তু এনএবিসি একটাই, এটা চলছে, চলবে, আগামী দিনে চলবে। এনএবিসির জন্য এবার আমার দায়িত্ব পড়েছে এনএবিসি লাস ভেগাসের প্যারিস ক্যাসিনোটাকে একটু বাংলার মতন, আমাদের পশ্চিমবঙ্গের মতন দেখাতে। তো পশ্চিমবঙ্গ যে হস্তশিল্প, আর্টস অ্যান্ড ক্রাফট, সেইগুলোকে নিয়েই আমি কাজ করার চেষ্টা করেছি, যেমন শোলার কাজ, তারপরে শোলা, তারপরে শাখা পলা নিয়ে একটা ইনস্টলেশন করছি। আর পশ্চিমবঙ্গের যেসব আলপনা আছে সেই আলপনাগুলো আমরা বিশাল বিশাল ফ্লেক্স করেছি। আর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন হেরিটেজ জায়গাগুলোরও ফ্লেক্স করেছি, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, দক্ষিণেশ্বর, আরো বিভিন্ন বিভিন্ন যেসব হেরিটেজ জায়গাগুলো আছে সেগুলোর ফ্লেক্স করেছি, যাতে যারা আসছেন এনএবিসিতে, তারা যারা অনেকদিন আসেননি কলকাতা, তারা যেন ফিল করেন যে হোম অ্যাওয়ে ফ্রম হোম। আর এইসব নিয়ে আমার কলকাতার একটা টিম আছে, সেই তারা আমার সঙ্গে খুব কাজ করেছেন। করেছে সে আমাকে প্রচুর শোলা শিল্পীর কাছে নিয়ে গেছেন এবং শোলা শিল্পীদের সঙ্গে বসে কাজ করেছি, তাদের কাজের মাধ্যমটা বোঝার চেষ্টা করেছি। আর তারা যে অসাধারণ সব কাজ করেন সেইগুলো কিছু এনএবিসি 2012 লাস ভেগাসে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আসুন, দেখুন আর এনজয় করুন, আর আমাদের পশ্চিমবঙ্গ হস্তশিল্পকে আরো এনকারেজ করুন। আপনাদের সকলের আপ্যায়ন, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে যারা আছেন, আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনি যে কাজটা করছেন এটা শুনে তো মনে হচ্ছে বেশ একটা কঠিন কাজ। এই কাজটার জন্য আপনাকে কি কি করতে হচ্ছে? ফার্স্ট আমাকে আমার কমিটির তৈরি করতে হয়েছে এবং তারপরে ডিগনিটারিজদের লিস্ট তৈরি করতে হচ্ছে, কাদের আমরা ইনভাইট করব, এবং তারপরে তাদের লেটার দেয়া হচ্ছে এবং ইন্ডিভিজুয়ালিও অনেককে আমরা রিকোয়েস্ট করব। কাম অ্যান্ড সি, লটস অফ ফান ওয়েটিং ফর ইউ। ওপর থেকে দেখলে খুবই বিরাট কাজ, কারণ আমাকে মোটামুটি আমার হাত দিয়ে 300 থেকে 400টা ঘর প্যারিস হোটেলে, যেটা আমাদের ফ্ল্যাগশিপ হোটেল, যেখানে মেন বঙ্গ সম্মেলন হচ্ছে। প্যারিস ইস এ বিউটিফুল সিনিক হোটেল। আমাদের বঙ্গ সম্মেলনে উই হ্যাভ টু প্রোভাইড অ্যাট লিস্ট 3 থেকে 4,000 ঘর। আমি তোমাকেও বলছি, আমাদের প্রত্যেকে যারা আসছে তাদেরও বলছি, টু গেট দেম ইনভলভ। ওরা বাংলাতে কথা না বলবে ঠিক আছে, কিন্তু লেট দেম হ্যাভ এ ফ্লেভার অফ হোয়াট বেঙ্গলি কমিউনিটি ইনভলভমেন্ট ইজ, তাই না? তোমার কি মনে হয়? আমি রিসেপশন টিমের চেয়ারপারসন। আই হ্যাভ অ্যাবাউট 15 পিপল ইন মাই টিম। উই আর ট্রাইং টু ইমালগেট বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার, কলকাতার ইন্ডিয়া কে ইমালগেট করে আমরা একটা we are forming a picture of it to all the artists and people, and she's trying to create the banners, and if possible we have spoke about different ways to present it. If 3D images are possible, we can do the 3D images, or maybe just a banner to show the different places of interest in Calcutta. আপনাদের সঙ্গে যোগাযোগ করা এবং সময় মতো সম্মেলনের সব কিছু সম্বন্ধে ওয়াকিবহাল রাখার চেষ্টা হয়েছে ওয়েবসাইট, পত্রিকা এবং ভিডিও ম্যাগাজিনের মাধ্যমে। এই কাজগুলি যারা করেছেন তারা হলেন আমাদের এই ভিডিও টিমটা, ছোট্ট টিম, আমরা 3 জন মিলে কাজ করছি, কিন্তু কাজ করছি সবার সাথে। এই যে অর্গানাইজেশন যেটা হচ্ছে সেটা অনেক দূর থেকে অনেক লোকের অনেক চেষ্টায় হচ্ছে। সেটা আপনাদের সামনে একটু ছবি মারফত, একটু ভিডিও মারফত তুলে ধরবো, সেটাই আমাদের চেষ্টা। আমরা অনেক জায়গায় যাচ্ছি, অনেক নতুন লোকের সাথে পরিচয় হচ্ছে এবং আমাদের তার মারফতে অনেক বন্ধুত্ব নতুন হয়েছে। আমাদের এই এনএবিসি বাঙালি পরিবারটা এখন যে কত বড়
সেটা আমরা বুঝতে পারছি। অনেক কিছু নতুন দেখার আছে এই 2012 NABC-তে। প্রথমত লাস ভেগাস দেখার মতো জায়গা। এই ভিডিও ম্যাগাজিনটা কিন্তু এই NABC 2012-এর একদম নতুন, প্রথমবার হচ্ছে, খুব স্পেশাল। আমি তপন সেন from Toronto. NABC 2012 Marketing and Communications with Chairperson. NABC 2012 is an amazing venture that my team and I are very proud to be a part of. আমাদের marketing এর objective হলো to reach as many North American Bengalis and others and invite them to Las Vegas during 6th to 8th of July. আমাদের এই প্রচেষ্টার মাধ্যম হলো emailing newsletters, Facebook, TV advertisements, newspapers, and radio broadcasting, and involving all partner and non-partner organizations of CSB, requesting them to invite their family, friends, and acquaintances. বঙ্গ সম্মেলনের বাণিজ্যিক ও আর্থিক দিকগুলি যারা দেখছেন তারা হলেন NABC 2012 এর জন্য ফান্ডরেজিংটা করছেন, কত কাজ হয়েছে? আমাদের ফান্ডরেজিং অ্যাক্টিভিটি কর্পোরেট ফান্ডরেজিং আর জেনারেল ফান্ডরেজিং। সবাই জানেন যে আমাদের যদি বাঙালিদের এখানে থাকতে হয়, এটা একটা এমন জিনিস যে তাদের এবং তাদের প্রজন্মদের, ভবিষ্যৎ প্রজন্মদের জন্যে বাঙালি কৃষ্টি, বাঙালি সভ্যতা, বাঙালিয়ানা যাকে বলি আমরা, সেইটা বজায় রাখতে হলে এটার খুব প্রয়োজন। সেই দিক দিয়ে আমরা বললে ওরা প্রত্যেকেই বুঝতে পারেন যে ব্যাপারটা কি। আপনি কি শুধু আমেরিকার কর্পোরেশন না ইন্ডিয়াতেও দু জায়গাতেই করেন? হ্যাঁ, আমাদের আমেরিকাতে তো আছে, হ্যাঁ ইন্ডিয়াতেও আমরা কলকাতার স্পেশালি বড় বিজনেস হাউসদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। কলকাতাতে যখন আমাদের বিশ্ববঙ্গ সম্মেলন হয় তাতে আমি প্রেসিডেন্ট ছিলাম। আসুন, দেখুন আর আমাদের সহযোগিতা করুন। ট্রেড ফেয়ারটা হচ্ছে আমাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি, আর আমরা উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর লাস্ট 6 months না। আর আমাদের টিমটা খুব ডিলিজেন্ট টিম, খুব ডিটেল, থরো, এবং মোটামুটি আমাদের যা গোলটা ছিল আর কি, গোলটা ছিল আবার $200,000-350,000, তারপর উই হ্যাভ ওভারসোল্ড। কিন্তু এবছর আমরা একটু স্লাইটলি ডিফারেন্ট মডেল করেছি আর কি। আমরা করেছি কি, যারা বেঙ্গল থেকে আসছে, কি ক্যালকাটা বেস্ট, সেটা তো আছেই, প্লাস আমরা রাজস্থান থেকে আর হায়দ্রাবাদ থেকে কিছু নতুন লোক নিয়ে আসছে আর কি, যাদের আর কি 10-15টা আছে যারা নন ক্যালকাটা আর কি। What I want is for Bengali people to come and enjoy what they enjoy most, which is music, adda, and all that stuff that go with it. That is fine. I also want Bengali people to come and have some focus on business. So I want the darshak to come and see if they can change their focus slightly from gan, bajna, adda, a little bit of a business. আমি হলো যে দেখছি ফাইন্যান্সটা, এবং তারপরে বাজেটে আমাদের আরেকজন আছে, সেও ফাইন্যান্সের কো-চেয়ারপারসন, শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়। আমি যে এরম সেকশনে থাকতে চাই যেখানে আমি জানতে পারি কি চলছে, কি হচ্ছে। মানি ইজ দ্য হানি, মানে যেখানে মানি সেখানে সকলেই আসবে আমার কাছে, সকলের যে সাথে আমি যোগাযোগ করতে পারবো, কি কাজ চলছে, কেন খরচা হচ্ছে এটাতে, কে টাকা পাচ্ছে, কে পাচ্ছে না, সেটা আমার মেন উদ্দেশ্য। এরকম একটা বিরাট প্রজেক্টে কি টাইপের বাজেট আমরা রাখি? এটা ওই যে আগে ছিল খুব অল্প টাকা, এখন যে 1.2 মিলিয়ন মানে নেট
অন্যান্য বারের মতো এবারেও আমরা আলোচনা, বইমেলা, যুবগোষ্ঠীর অনুষ্ঠান ও বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা রেখেছি। এইসবের বন্দোবস্ত করেছেন। এবছর উত্তর আমেরিকার ৩২তম বঙ্গ সম্মেলনে আমাদের সাহিত্য সভার উদ্দেশ্য ও পরিকল্পনা হল প্রতিষ্ঠিত বিশিষ্ট সাহিত্যিকের পাশাপাশি পরবর্তী সময়ের জনপ্রিয় সাহিত্যিক, কবি ও সাংবাদিকদের আপনাদের কাছে উপস্থিত করা। সম্মেলনে দুদিনের আসরে উপস্থিত থাকবেন সমরেশ মজুমদার, স্বপ্নময় চক্রবর্তী, বিথি চট্টোপাধ্যায় ও গৌতম ভট্টাচার্য। তাদের আলোচনার বিষয়বস্তু হবে অভিনব। দ্বিতীয় অধিবেশনে থাকবে তাদের স্বরচিত রচনা পাঠ, থাকবে পাঠকের মুখোমুখি বসে প্রশ্নোত্তরের আসর। আমেরিকার প্রবাসী বাঙালি লেখক লেখিকাদের রচনা পাঠের আসর থাকবে তৃতীয় অধিবেশনে। উপস্থিত থাকার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। কতদিন ধরে তুমি, তোমার টিম, কতদিন ধরে তোমরা কাজ করছো, কি করছো, একটু বিস্তারিতভাবে বলবে? নিশ্চয়ই। আমার টিম বলতে আমি তো এমনিতে দেশে যখন যাই তখনই মূলত এক্সিবিশনের কাজগুলো হয়, কারণ এর বেশিরভাগটাই হচ্ছে প্রথমে গবেষণা, তারপরে সেগুলো খোঁজা। এই খোঁজার ব্যাপারটাই খুব গুরুত্বপূর্ণ। এমন কিছু করি যেটা দেখে তারা শিখবে, সেটাই আমাদের উদ্দেশ্য এবং বঙ্গ সম্মেলনে বড় করে নিয়ে আসার একটা ইচ্ছে। সেই খোঁজার মধ্যে অনেক জিনিস আছে, যেমন খোঁজার জায়গাগুলোকে আগে বেছে নিতে হবে। তার মধ্যে মেলা বলো বা প্রদর্শনী বলো, মিউজিয়াম বলো, এগুলোকে আমরা লোকের কাছে যদি পৌঁছে দিতে হয় তাহলে কি কি মাধ্যম ব্যবহার করতে পারি। তবে তোমার প্রশ্নটার উত্তর আবার ফিরে আসি যে এই সংগ্রহের পেছনে অনেক সময় গেছে আর কি, প্রায় 1 বছর, 1 বছরের বেশি। তোমার এক্সিবিশনের এই বছরে তুমি বলছিলে যে কয়েকটা থিম আছে। এই বছরে আমাদের আলোকপাত করা প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বিবেকানন্দের 150 বছর। একটা বিলে থেকে বিবেকানন্দ বলে আমরা একটা সেগমেন্ট করেছি। সেই জন্য আমরা একটা জেলা ভিত্তিক প্রদর্শনী করছি, যাতে করে প্রত্যেকের একটা এর থেকে কিছু শিক্ষামূলক উপাদানও তারা পায়। সেটা হচ্ছে আমাদের হাতে কলমে আনন্দ পাওয়ার অনেক উপাদান বাচ্চাদের জন্য। এইবার একটা ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং নেশন ওয়াইড এফোর্ট লাস ভেগাসে হচ্ছে। অনেকগুলো সিস্টার অর্গানাইজেশনের মিলে আমরা চেষ্টা করছি ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট থেকে প্রত্যেক কলেজের 1জন বা 2জন করে লিড পার্টিসিপেন্টকে ইনভলভ করে তাদের মধ্যে দিয়ে সেই এলাকার বাকিদের মধ্যে উত্তেজনাটাকে ছড়িয়ে দেওয়া। রিউনিয়ন নিছকই আনন্দের জন্য, এটা কোনো বিজনেস এফোর্ট নয়। সুতরাং মজার জন্য যদি এক করতে পারি আমরা সবাইকে, আমাদের সেটাই লক্ষ্য। To find out people যারা আমাদের হেল্প করতে পারবে। ইন অ্যাডিশন আমরা কিছু কলেজ স্পেসিফিকও করার চেষ্টা করেছি এবং we have reached out to people and trying to form small committees এবং giving the leadership to those committees to help us out মানে এটাকে পুরোটাকে organize করার, so that people have more ownership in their college reunion things এবং they will have more say যে তারা কি করতে চায়। এই বছর সেন্ট জেভিয়ার্স কলেজ ওদের নেশন ওয়াইড মানে ইউএস ওয়াইড অ্যালুমনি অ্যাসোসিয়েশন লঞ্চ করছে আমাদের এই এনএবিসিতে। তাছাড়া প্রথমবার প্যান আইআইএম একটা এফোর্ট চলেছে, সমস্ত প্যান আইএমের যারা পার্টিসিপেন্টস আছেন এনএবিসিদের এক করে নতুন একটা রিউনিয়ন তৈরি করা। আমি যখন কলেজে পড়তাম আমরা দল বেঁধে চায়ের দোকানে যেতাম, তখন আমরা ভাবতে পারিনি যে একসাথে ভেগাসের পাবে যাব। তো এইটা যদি আমরা করতে পারি আমাদের কলেজের বন্ধুদের মধ্যে, তাহলে আমরা প্রচণ্ড একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলে মনে করব। সেটা যদি আমরা মনে করি, আমার মনে হয় অনেকেই মনে করবে। তো আসুন ভেগাসে সবাই একসাথে দল বেঁধে রিউনিয়নের মঞ্চে এবং তারপরেও একসাথে কলেজের বন্ধুরা মিলে আড্ডা মারি, নিছক আড্ডা।
রাত্রেবেলা ধুতি পাঞ্জাবি পরে বাইরে বেরোবেন না। আমাদের প্রিপারেশন শুরু হয়েছে বেশ অনেকদিন আগে, লাস্ট ইয়ার অগস্ট থেকে শুরু হয়েছে। এই বছর আমরা অনেক কিছু প্ল্যান করছি, অনেকগুলো সেমিনার, party. Being Bengali isn't necessarily boring. I think that a lot of the youth get that impression that we're very culturally focused, and a lot of our culture has to do with song and poetry, and I feel like it's very boring to them. Well, unfortunately, since we're in Las Vegas this year, there are many distracting events going on throughout the city. But we have a very exciting youth mixer going on Friday, which is casino themed, and it's open to all ages. On Saturday we have a big nightlife party planned, and we're trying to get a contract with some of the big clubs. And also we have a big speed dating event.